চলছে এই ৫৪ বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গন্ডগোল করার সাহস পায় নাই। এই এনসিপির কুত্তার বাচ্চারা। ধুর, এটা কোনো শব্দ হলো নাকি? আশ্চর্য ব্যাপার সম্মানিত বন্ধুগণ, আমাদের এই ভদ্রলোক উনি রংপুর সিটি মেয়র, জাতীয় পার্টির একজন অন্যতম নেতা। উনি যে কায়দায় তরুণ দল এনসিপি নেতাকর্মীদেরকে গালি দিলেন, এটি কোনো সভ্য মানুষ দিতে পারে না, বা এটি কোনো রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না। অনেক হয়তো এখন বলবেন যে কি ব্যাপার, এনসিপির পক্ষ নিচ্ছ নাকি? না, আমি এনসিপির পক্ষ নিচ্ছি না। রাজনৈতিকভাবে এনসিপির যে মতামত, সে মতামতের সঙ্গে আমার মতামত নাও মিলতে পারে, তার মানে এই নয় যে এই তরুণদেরকে এভাবে গালি দেবে ওই স্বৈরাচারের গোলাম দোসর যাদেরকে বলা হয়, একেবারে গৃহপালিত পশু যারা ছিলেন তারা, সেটি কিন্তু আমরা সভ্য সমাজ মানতে পারি না। কারণ এই শব্দটি রাজনৈতিক শিষ্টাচারের সাথে যায় না। তো উনি এই যে উক্তিটি করেছেন, এই উক্তিটি শুনে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। রাজনৈতিক অন্য কোনো দলকে যদি সমালোচনা করতে হয় তো গঠনমূলক অনেক ভাষা রয়েছে। আমি নিজেও অনেক কড়া ভাষায় অন্য অন্য রাজনৈতিক দলের সমালোচনা করে থাকি। তার মানে এই নয় যে এ ধরনের গালি উনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশ্য দিতে পারবেন। তো উনি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে এই যে গালিটা দিয়েছেন, এই গালিটা আমি মনে করি আমাদের তরুণ প্রজন্মকে একটা ভুল বার্তা দেয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা ছেড়ে দেন, এই যে জাতীয় পার্টির নেতাকর্মী আপনারা যারা রয়েছেন, আপনারা ভেবেছেন যে আপনাদের কোনো অপরাধ নাই। এই যে 16 বছর বাংলার জমিনে যা কিছু হয়েছে তার দায় মোটেও আপনাদের ঘাড়ে যায় না। এমনটি যদি আপনারা ভেবে থাকেন তাহলে আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন। আরে ভাই, আপনারা যে কতটা উল্লুকি পাটা সেটি কিন্তু দেশবাসী জানে। আমি একটু পিছন থেকে ধরে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই যে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, ওই শেখ হাসিনা বাংলার জমিনে 16 বছর হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার গুম করেছে, লাস্টে গণহত্যার মতন বর্বর নিষ্কারজনক ঘৃণিত ঘটনা উনি বাংলার জমিনে ঘটিয়েছে। তো শেখ হাসিনার এই তাণ্ডব চালাতে একমাত্র হাতিয়ার হিসাবে যারা কাজ করেছিল, যারা সহযোগী, তার নাম আছে এই জাতীয় পার্টি। আপনারা জানেন 2014 সালের 5ই জানুয়ারি শেখ হাসিনা যখন স্বৈরাচার হয়ে ওঠার জন্য প্রথম চেষ্টা করেছিলেন, তখন কিন্তু উনি ফাঁকা একটি নির্বাচন করেছিলেন। ওই নির্বাচন আন্তর্জাতিকভাবে কোনো প্রকার স্বীকৃতি পায় না, যেহেতু বাংলাদেশে কোনো জনগণ ভোট দিতে পারে না। তারপরেও এই জাতীয় পার্টি নির্লজ্জ ব্যয়া গৃহপালিত পশুর মতন ওই সংসদে গিয়ে বিরোধী দল সেজেছিল। আর ওই বিরোধী দল সাজার কারণে কোনো রকম জোড়াতালি দেওয়া একটা পার্লামেন্ট বুজ করেছিল ওই খুনি শেখ হাসিনা। এক কথা, শেখ হাসিনার ওই ন্যাংটার নির্বাচনকে জাতীয় পার্টি যদি বৈধতা না দিত, তো শেখ হাসিনার জন্য 18 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকা এক পর্যায়ে অসম্ভব ছিল। তো ওই 18 সালের আগে যদি শেখ হাসিনার পতন করা যেত, তাহলে কিন্তু হাজার হাজার মায়ের বুক খালি হয় না। লাস্টে এই 2024 সালের জুলাই এবং আগস্টে যে গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে, ওই গণহত্যা চালাইতে পারতো না। ভিতরে 18 সালেও কিন্তু একইভাবে এই জাতীয় পার্টি শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল। জনগণ শেখ হাসিনাকে ভোট দেয় না, আর জাতীয় পার্টি বলে কি ফাইন নির্বাচন, এত সুন্দর নির্বাচন ওনারা পৃথিবীতে আর কখনো দেখি নাই। আরে ভাই, শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট, আর ওই বিনা ভোটের ফ্যাসিস্ট সরকারের সাথে জোটে নির্বাচন করে আবার সংসদে গিয়ে এই রাষ্ট্রের জনগণকে বোকা ভেবে এই জাতীয় পার্টি বিরোধী দল সাজে। অত্যন্ত সুকৌশলে ওই খুনি হাসিনাকে খুন করতে সাহায্য করেছিল এই জাতীয় পার্টি। লাস্টে ওই শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার 1 নম্বর সহকারী হাতিয়ার যদি আপনারা চিহ্নিত করতে চান, তাহলে প্রথম যে দলটির নাম আসবে সেই দলটির নাম জাতীয় পার্টি। বাহ, জাতীয় পার্টি এখন অত্যন্ত সুন্দরভাবে বলছে যে আমরা কোনো কিছু জানি না, আমরা কোনো কিছু করি না, হ্যাঁ আমরা তো ভালোই ছিলাম। কোথায় ভালো ছিলেন? হ্যাঁ, জাতীয় পার্টির নেতা কর্মীরা আপনারা নৌকা নিয়েও নির্বাচন করেছেন। অর্থাৎ এই শেখ হাসিনার দাম্ভিক হয়ে ওঠার পিছনে একমাত্র প্রধান হাতিয়ার আছে এই আপনারা জাতীয় পার্টি। এজন্য আপনাদেরকে সাবধান করে বলতে চাই, এমন কোনো আচরণ বাংলার জমিনে করবেন না যার কারণে এই রাষ্ট্রের জনগণ আপনাদের উপরে ক্ষুব্ধ হয়ে আপনাদেরকেও দয়া করে এই দেশ ত্যাগ করতে বাধ্য করুক। আমরা চাই ভদ্র হয়ে যান। অন্য কোনো রাজনৈতিক দলকে যদি সমালোচনা করতে হয়, গঠনমূলক সমালোচনা করুন, এভাবে গালিগালাজ করবেন না। এটা কিন্তু ফার্স্ট ইয়োর লাস্ট ওয়ার্নিং, এটি আমার কথা। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।